আপনাকে প্রমাণ দেবো কলকাতায়, আর আপনার যদি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে যদি কোনো বৃদ্ধ আশ্রম থাকে, চলুন, ডাক্তারের মা আছে, প্রফেসরের মা আছে, মাস্টারের মা আছে, আইপিএস এর মা আছে, থানার বড় বাবুর মা আছে, উকিলের মা আছে, রেজিস্ট্রারের মা আছে, মা বাবাকে তারা বৃদ্ধ আশ্রমে রেখে এসেছে। যারা এই কোরআনের মূল্য চাই না, তাদেরকে বলি আল্লাহর কসম করে বলছি, মুসলমান তুমি গবেষণা করতে জানো না, আলেমদের কাছে আসো না, তুমি কোরআন বুঝতে চাও না, তা না হলে আল্লাহর কসম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বাইরেটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা একটা করে পাপ আসছে, আর যখন মাদ্রাসায় বসে কোরআন হাদিস যখন একটা একটা করে গবেষণা করি, খুঁজি, তাফসীরগুলো বার করি, তখন মিলে যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বর্ণনা করেছে কত সত্য, নবীজি যেটা কিয়ামতের আলামত বলেছে সব মিলে যাচ্ছে, একটার পর একটা মিলে যাচ্ছে, কিয়ামত কাছে চলে এসেছে, তার অনেকগুলো প্রুফ হয়ে গেছে। আমার ভাই, মুসলমান ঘরে জন্ম নিলে আর মাথা ঠুকলে মুসলমান হওয়া যায়। আমাদের দেশের মুসলমান ফাঁস কাতারে নামাজ পড়ে। আজকে বলে দিই সমাজে, আপনার দক্ষিণ দিনাজপুরে যতগুলো মানুষ হাজির হয়েছে আশেপাশের গ্রাম থেকে, যদি প্রশ্ন করি তোমাদের মসজিদে মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে? বলে হুজুর করা যাবে না। করা যাবে? মদ খেয়ে মসজিদে ঢুকা যাবে? এ কথা বলেন না কেন? ঢুকা যাবে না। গাঁজা খেয়ে ঢুকা যাবে না। এই যে না না বলছেন, কত সুন্দর উত্তর জানেন এটা, কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়তে পায়। শুধু তাই নয়, আপনাকে বলে দিই, লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, গ্রামের লোক তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মেনে নিয়েছে, সমাজ তাদেরকে মেনে নিয়েছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, যারা লোকের বউকে নিয়ে পালিয়ে এসে হারাম সংসার করছে, তার ঘরে যদি ইমামের পালা খায়, সেই ইমামের নামাজ কবুল হবে না, ইবাদত নষ্ট হয়ে যাবে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, সমাজ অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তাকে সমাজ থেকে বঞ্চিত করো। না তুমি মসজিদে ঢুকতে পাবে, না তোমার নামাজের অধিকার আছে, না তোর জানাজা পড়া যাবে। যেহেতু সারা জীবন জিনা করলে তার জানাজা আমার মতো মৌলবীকে দিয়ে পড়া করাবে? আবে ওই লাশে মুতে দেবো মৌলবী, ওকে কুকুরকে খাইয়ে দে, কিন্তু আর জানাজা পড়া যাবে না। যে সারা জীবন জেনে শুনে ব্যভিচার করে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছে, যতক্ষণ পর্যন্ত শোনো, ইসলাম এত সহজ নয়। অনেক মায়েরা ভালো করে শুনবেন, যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, আমি আজকে বাস্তব কথাগুলো শুনিয়ে যাই। যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, যারা বিবাহের পরে একটা বাচ্চা থাকার পরে যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, তারা তো জাহান্নামের রাস্তা দেখছেন। তারা কান খুলে শুনে যান একটা কথা, আপনি অনুভব করতে পারবেন না। ওই মায়েরা ভালো করে শুনবেন, আপনি যে পরকীয়া করছেন, ইসলাম ইজ দা সেফটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেন বললাম? পেপার খুলুন, আমরা বলিনি। আমি কেন বুক খুলিয়ে বলছি শুনেলেন, আমার মোবাইলে প্রুফ রেখেছি। এই মোবাইলটা আমি কেন রেখেছি জানেন? ওই হারামখোরদের প্রুফগুলো রাখার জন্য। আমি একটা জলসায় বলেছি, ওরিও বিস্কুট, সেটাই শুয়োরের চর্বি দেওয়া হয়, মুসলমানদের জন্য খাওয়া যাবে না, আপনারা কিনবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ওরিও বিস্কুট ক্রিম দিয়া থাকে, কালো বিড়ালের গুয়ের মতো, ওটা খাবেন না। আপনি মনে করছেন ছেলেকে কি খাওয়াবো? যারা আমার বয়সে, আমার 34 প্লাস বয়স হলো, আমার বয়সী যারা আছে, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম, আমার মারা রুটি করে দিত আর চিনি দিত, ঠিক কি না? রুটি চিনি খান নাই? সকালবেলায় রুটি চা খান নাই? রুটি আর ঠান্ডা রাতের বেলা রুটি আর চায়ে ডুবি খেতাম, তার টেস্টই আলাদা। এখনকার মেয়েরা স্ট্যান্ডার্ড হয়েছে, না সময় নেই, সকালবেলায় স্কুলে বেটাকে দিতে যাবে, বলছে স্কুলে বিস্কুট কিনে দিয়ে দিবে। তোর বেটা শুয়োরের চর্বির বিস্কুট খাচ্ছে, দুটো রুটি করে দিতে পারো না, দুটো ঘরের খাবার করে দিতে পারো না। ন্যাচারাল খাবার খায়, ঘরের খাবার। আমার নিয়ম, আমি যখন ট্রেনে সফর করি, যদি লম্বা সফর হয় বোম্বে, দুদিনে, আমি মুড়ি নিই আর একটা বোতলে ছুলা ভিজি, পানির বোতলের ভেতরে ছুলা ভরে দিই, ছুলাটা ভিজে যায়, দুদিন চলে। মুড়ি, ছুলা, কাঁচা লঙ্কা খেলাম, হালাল খাবার যাবে। কি বুঝলে? বলছে ট্রেনেতে যে খাবার দেওয়া হচ্ছে, বেটার দিকে জিজ্ঞেস করুন,
একটা নবদ্বীপের ছেলে মুসলমানদের, আমি বোম্বের ফার্স্ট ক্লাসে যাচ্ছিলাম, বলে স্যার আপনি নির্দ্বিধায় জবাই করা আছে, খেতে পারেন। আমি বলে বে তুই জবাইয়ের কি বুঝিস বে, আমাকে বল জবাই কাকে বলে। ওই যে হুজুর জানি না, মানে চল বেরো এখান থেকে। আমি খাবার এনেছি দেখতে পাই না, এটা হালাল খাবার, বাড়িতে আমার মা মুড়ি ভেজেছে, বিবি ছুলা ভরে দিয়েছে, সব বাড়ি, চিন্তা নাই। আমি যেটা খাচ্ছি এটা খাস্তা খা, হালাল খাবি, ওটা হারাম খাবি। ও মুরগি কি করে জবাই করে আমি আর বলবো না, আপনারা অনুভব করে কিভাবে মুরগি জবাই করা হয়। আমার ভাই আমি যেটা বলতে চাইছি, আমার মায়েরা ভালো করে শুনবেন, ইসলাম ইজ দ্য সেফটি। এই জন্য আমাদের দেশের মিডিয়ারা প্রকাশ করেছে, ইউরোপের দেশগুলোয় বছরে প্রতি বছর নাইট ক্লাবে 50,000 খালি বউ পাল্টা পাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোর বউটা এক বছর নিয়ে যা, আমি তোর বউটাকে নিয়ে যাই। এটা কি সমাজ শুনেলেন? এরা হচ্ছে ওই যুগের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের নেচার এত খারাপ ছিল। একটা আখলাক শুনিয়ে দিই, বর্ণনা হয়েছে হাদিসে। আল্লাহ নবী বললেন, শোনো হে আমার সাহাবীরা, তাদের আচরণ শুনো তারা কেমন ছিল। নিজেদের বউকে হাট্টা গাট্টা মরদের কাছে, এখন দেখবেন অনেকজনের বাড়িতে গাই পালে না, ঘোষরা গাই পালে, গাইগুলোকে ভালো ষাঁড়ের কাছে নিয়ে যায় যাতে জাতালো বাছুর হয়। তখনকার যুগে মানুষ হাট্টা গাট্টা মরদের কাছে নিজের বিবিকে সোয়াতে নিয়ে যেত। কখন? যখন তার আপনার হায়েজ শেষ হতো। তখন হায়েজ শেষ হওয়ার পরে অনেকজন বলবেন হায়েজের কথা কেন বললেন? হ্যাঁ, অনেকে জানে না, শুনেলেন, আমরা আরবি কিতাবে পড়েছি, মেয়েদের মধ্যে শটাম করে বাচ্চা আসে তখন হায়েজ অবস্থায় যেদিনে গোসল করবে, মাথার চুল ধুবে, তার 3 দিনের মধ্যে যাদের মিলন হবে তাদের বাচ্চা তাড়াতাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সব খুল্লাম খুল্লা বুঝিয়ে দিয়েছে, আপনাকে খালি বুঝতে হবে। হাদিসে কোরআনে সব বুঝানো আছে। সেই বেঈমান কাফেররা তারা কি করে? বউ পাল্টা পাল্টি করে। ইসলাম এত সুন্দর, শুধু বউ পাল্টানো তো দূরের কথা, তুমি যখন দ্বিতীয় বিবি গ্রহণ করবে আগে জানতে হবে তার আগের স্বামী তালাক দিয়েছে কিনা। শুধু তালাক দিলে হবে না, তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেছে কিনা। অনেক মেয়েরা বলবে, হুজুর একটা ছেলে আজকে যদি কোনো মেয়েকে তালাক দেয় তারপরের দিন বিবাহ করতে পাবে, পাবে না? পাবে না? এ কথা বলেন না কেন? যেদিনে তালাক দিবে সেই দিনই বিয়ে করতে পাবে। একদিকে একে ছাড়লে একদিকে আর একটা বিয়ে করতে পাবে পুরুষ, কিন্তু একটা নারী পাবে না। ইসলাম ইজ দ্য সেফটি। আমেরিকা, লন্ডন আর ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, ডাক্তাররা গবেষণা করেছে, কেন কোরআনে 4 মাস 10 দিন ইদ্যতের পালনের কথা বলা হয়েছে। গবেষণা করতে গিয়ে তারা এমন তথ্য খুঁজে পেয়েছে যে তারা বলতে বাধ্য হয়েছে ইসলাম ইজ দ্য সেফটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তথ্য শুনেলেন? সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে, একটা মেয়ে যখন শারীরিক কোন পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে সম্পর্ক হয়, সেই ভ্রূণটা স্ত্রী জরায়ুতে মিনিমাম 3 মাস থেকে যায়। যদি ওই ইদ্যতের আগে 4 মাস 10 দিনের আগে 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে যদি ওই মেয়েটা নিকাহ করে, তার বাচ্চা কমিউনিকেশন হতে পারে, সেই পুরুষটারও হতে পারে। ওই জন্য ইসলাম এত সুন্দর। তোমার 3টে হায়েজ হয়ে যাবে, ইসলাম বলছে পরিষ্কার হয়ে গেল, আর সেই ভ্রণ থাকার কোনো সিস্টেম রইল না। 3 মাস পেরিয়ে গেল, তোমার আর ভ্রণ থাকার কোনো সিস্টেম নেই। আমার ভাই, তারপরে তুমি যখন বিয়ে করবে ওটা হালাল সন্তান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম সেফটি দিয়েছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে হারামখোরের আওলাদ, তুই জিজ্ঞেস করলি না যে তোমার ইদ্যত হয়েছে কি, প্রথম স্বামী তালাক দিয়েছে কি। আমি বলে যাচ্ছি, এরকম লোক যদি কোনো সমাজে থাকে তাকে বঞ্চিত করুন, গ্রামের কমিটি ডেকে তাকে বঞ্চিত করুন। না সে মরাতে থাকতে পাবে, না বিয়ে শাদীতে তাকে কেউ নিতে পাবে, না তাকে মসজিদে প্রবেশ করতে দেয়া যাবে, না তার কবরস্থানে জায়গা দেওয়া হবে। সমাজ আমি বলছি পরিবর্তন হবে। তাকে শাস্তি দেয় না, সমাজের লোক অ্যাকসেপ্ট করছে। কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে বলে দিচ্ছি। আমাদের দেশে কিন্তু বিচার হয়, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, বিচার হবে কোথায়, কি লাভে?
ঠিক কি না? ক্লাবে বিচার হয়। ক্লাবের বিচার কি? সাধারণ ছেলেরা বিচার করে। তুমি যদি মুসলমান হও, তোমার উচিত এলাকার একটা বিজ্ঞ আলেমকে ডেকে তার বিচার করা, যে দেখো তো এই কাজটা করেছে, এটা কি শরীয়ত সম্মত হয়েছে? শুধু সামাজিক হলে হবে না। তুমি যদি বলো দেশের আইন মোতাবেক আমি কোর্ট পেপার করেছি, তাহলে তোকে মুসলমান বলা যাবে না, তোকে ইমানদার বলা যাবে না। তুই মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে গেছিস, তারপরে তুই যদি শুয়োরের মাংস খাস তাও কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আর যদি বলো আমি মুসলমান থাকবো, আমি মুসলমান, তাহলে আল্লাহর কসম তোকে হারাম সম্পর্ক রাখা যাবে না। আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ একটাই, শুনেলেন কালকে বলেছি, আমাদের সমাজে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। চোখ, আর সেই পাপটা ভাগ করেছে 45% এই মোবাইল। কারা কি ভাববেন জানি না। অর্ধেক আমাদের দেশের যুবক যুবতীরা যারা স্কুল কলেজে পড়ছে, পড়তে পড়তে বিবাহের আগে আমাদের যুবক যুবতীরা নিজেদের যৌবনকে নষ্ট করছে এই মোবাইলের দ্বারা। যদি বলেন প্রমাণ দেন, 4-5 দিন আগে একটা ছেলে কাজ করে যে কোনো রাজ্যে, আমাদের বাংলারই ছেলে, কোন জেলার বলবো না, আমাকে বলছে হুজুর আমি যখন গোসল করে বের হয় তখন আমার বীর্য বেরিয়ে যায়। আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বলল হুজুর আপনি কি করে ধরলেন? আমি বললাম বে আমরা পাগল নয়। সে কাঁদতে লেগেছে, হুজুর এই পাপ থেকে বেরোবো কি করে? আমি নামাজ পড়ে, তোমার নামাজ কবুল হয় না, বলে এই পাপ থেকে বেরোবো কি করে? তাকে আমি বললাম একটাই সাজেশন এই পাপ থেকে বেরোনোর, মোবাইলকে তোমার কাছ থেকে দূর করে দিতে হবে। এই পাপ করানোর জন্য তোমাকে মোবাইল উৎসাহ দিচ্ছে। সে বললে আল্লাহর কসম আপনি একদম ঠিক বলেছেন, এই মোবাইলের দ্বারাই আমি এই পাপগুলো করছি। দূরে সরিয়ে দাও, তোমার কোনো রোগ হয়নি, তোমার রোগ হচ্ছে হস্ত। বন্ধ করে দাও। তাকে বুঝালাম বাবা তুমি যদি এই পাপে লিপ্ত থাকো, যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না, তোমার স্ত্রীকে পরকীয়ায় লিপ্ত হতে হবে, যেহেতু তুমি যৌন চাহিদা মেটাতে পারবে না। বড় কষ্ট লাগে। অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান, ইস্তেগফার করে উঠবেন এখান থেকে, এই ধরনের পাপ করবেন না। যদি মনে হয় মোবাইল, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাকে আপনারা করবেন, ফজরের পর থেকে ফোন করতে লাগবে, আমি জোহর পর্যন্ত কারো ফোন রিসিভ করিনি। জোহর পর্যন্ত, যে যত বড়ই লাট সাহেব হয়ে যায় করব না। আমার আব্বাজিও ফোন করলে কখনো কখনো কাকে ফোন করে যেন, আমি বাড়িতে থাকলে আমার গিন্নিকে ফোন করে, এই ইয়াসিনকে দে তো ফোনটা। তখন আমি আমার গিন্নির ফোন থেকে কথা বলি, আমার ফোন রিসিভ করি। আমি ফোনকে দূরে রাখতে চাই। খালি রাতের বেলায় গাড়ি ছেড়ে যখন যাই, আমি খালি খবরগুলো বার করি। কাদের ভালোবাসায় জানেন? আপনাদের ভালোবাসায়। পৃথিবীর কোন বেঈমান কাফের আমার মুসলমান ভাইদের জন্য চক্রান্ত করছে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করছে, কারা কি বলতে চাইছে, তার উত্তর আমি তাদেরকে দিবার জন্য সেই খবরগুলো শুনি, খবরগুলো দেখি। একটা কথা মাথায় রাখবেন, এই দেশ স্বাধীনের জন্য যদি 56,000 আলেম গর্দন দিতে পারে, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না মৌলবীদিকে ফাঁসির মঞ্চে ইংরেজরা ঝুলাইনি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আজও যদি মুসলমানের উপরে আঁচ আসে, সব থেকে প্রথমে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আর গুলি খেতে হয়, এই উলামারা খাবো ইনশাআল্লাহ। আপনারা ভয় খাবেন? ভয় যদি খেতে হয় সকলে বলুন কাকে খাবেন? কথা বলে না কেন? সকলে জোরে বলুন আল্লাহকে। আমি আমার মোদিজিকে, আমার দেশের প্রধানমন্ত্রী আমি রেসপেক্ট করি, আমি সম্মান করি। আল্লাহর কসম ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাই, মোদিজিকে ভয় খাই। সে তো একটা সামান্য মানুষ, তিনি হচ্ছেন আমার কাছে রেসপেক্টের লোক। তিনি প্রধানমন্ত্রী, সম্মান করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, সম্মান জানাই, রেসপেক্ট করি, কিন্তু আল্লাহর কসম ভয় আমি খাই না। ভয় যদি খেতে হয় আল্লাহকে খাবো, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাওয়া যাবে না।
তাতে আমার ওপরে যদি জুলুম আর সিতাম